বাঙালির রান্নাঘরে এমন কিছু খাবার আছে যেগুলো শুধু খাবার নয়, এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের শিকড়, আমাদের ঐতিহ্য আর ছোটবেলায় কত স্মৃতি। কলাপাতায় কিংবা লাউ পাতায় মোড়ানো পাতুরি ঠিক তেমনই এক বাঙালিয়ানার স্বাদ। আজ সেই ঐতিহ্যবাহী কায়দায় বানাচ্ছি টাটকা কাজলি মাছের পাতুরি। তো আজকে আমি বাজার থেকে একদম ফ্রেশ মাছগুলো কিনে এনেছি। এনে আমি মাছগুলো ভালোভাবে কেটে নিচ্ছি, কেটে নিয়ে এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে জল ঝরিয়ে নেব। তারপরে এক এক করে সব উপকরণ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে পাটায় বেটে নিব। তো আমি প্রথমে পেঁয়াজ নিয়েছি, তারপরে রসুন নিয়েছি, এগুলো সব কেটে কুটে পরিষ্কার করে নিয়ে তারপরে পাটায় বাটা মশলা দিয়েই বানাবো মজাদার লাউ পাতায় পাতুরি। আর আমাদের নানি দাদিরা কিন্তু এই পাটায় বাটা মশলা দিয়েই কিন্তু বানাতেন মজাদার সুস্বাদু এই কলা পাতায় কিংবা লাউ পাতার এই পাতুরিটা। আজকে ঠিক সেইভাবেই আমি বানিয়ে নিচ্ছি। আর এখানে আমি ছোট 2টা রসুন নিয়েছিলাম, 2টা রসুনই আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি একটা টমেটো নিয়েছি আর কাঁচামরিচ বেশ কয়েকটা নিয়েছি। যেহেতু আমি কাঁচামরিচটা দিয়েই রান্না করব। আর শুকনো লঙ্কা গুঁড়ো আমি খুবই কম দেবো, সামান্য একটু দেবো জাস্ট একটু কালারের জন্য। তো মরিচগুলো আমি কেটে নিচ্ছি। আমি কিন্তু এটা পাটায় বাটবো না, বাবা পাটায় বাটতে গেলে আমার হাতটা জ্বলে যাবে, সেই ভয়েই কিন্তু আমি আর এই মরিচটা পাটায় বেটে নেব না। তো অন্য যা উপকরণ লাগবে সব কিছুই আমি কিন্তু পাটায় বেটে নেব, শুধুমাত্র মরিচটা পাটায় বাটতে পারবো না। ভাই আমাকে এই মরিচ বাটার ব্যাপারে আমি খুবই ভয় পাই, কারণ এই মরিচ বাটতে গিয়ে আমার হাত জ্বলে যাবে সারাদিন। আমি মানে ওটা সহ্য করতে পারবো না বলেই আমি পাটায় মরিচ বাটবো না। আর এই যে নারকেল এটা ফ্রিজে ছিল, তো ডিপ ফ্রিজে ছিল বলে আমি এটা কুড়াতে পারিনি, তো আমি পাটায় বেটে নিচ্ছি। তো 2-3টা স্লাইস বের করে নিয়ে তারপরে আমি পাটায় বেটে নিয়ে তারপরে এটাকে আমি আপনারা চাইলে এটা ব্লেন্ডারও করে নিতে পারেন, বাট আমি পাটায় বেটে নিব, বা আপনারা কুড়ানোটাও দিতে পারেন। তো নারকেলটা পাটায় বেটে নিয়ে তারপরে পেঁয়াজ রসুন একত্রে নিয়ে আমি এটাও বেটে নিব। আমি পেঁয়াজ রসুনটা একদম মিহি করে বাটবো না, হালকা একটু বাটবো, কারণ এটা একদম মিহি করে বাটলে ভালো লাগবে না, আমি একটু দানা দানা রেখেই বাটবো। তো 2টা ফেস দিয়ে আমি নামিয়ে নিয়েছি। আর এর সাথে আমি জিরা আর আদা একসাথেও বেটে নিব। তো সবগুলো উপকরণ কিন্তু আমার বাটা হয়ে গেছে, এখনও সেই মাখানোর পালাটা। আর আমি প্রথমেই মাখিয়ে নিব। আর লাউ পাতা সব কিছু উপকরণই আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, যে দেখতে পাচ্ছেন। তো লবণ হলুদ মরিচ আর কাঁচা লঙ্কা সব দিয়ে নিচ্ছি, দিয়ে তারপরে আমি এখানে একটু ঝালটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন, বাট আমি এখানে ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো সবগুলো উপকরণ নিয়ে তারপরে মাখিয়ে নিয়ে তারপর জল ঝরানো মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে খুব ভালোভাবে কিন্তু মাখাতে হবে, যেন মাছের গায়ে প্রত্যেকটা মশলা লেগে থাকে। আর সরিষা বাটা তারপরে এসব কিছু দিয়ে একদম লাস্টে একটু সরিষার তেল দিয়েছি। আর পাতুরির মধ্যে সরিষার তেল দেবো না তা তো আর হয় না, পাতুরি কিন্তু আসল ঘ্রাণটাই কিন্তু আসে এই সরিষার তেলে। তো এখন আমি পাতাগুলো দেখতে পাচ্ছেন কীভাবে মুড়িয়ে নিচ্ছি, ঠিক এভাবে মুড়িয়ে নিয়ে তারপরে প্রত্যেকটা পাতুরি আমি করে নিয়ে কড়াইতে আমি বসিয়ে দেবো। তো আপনারা একটু সরিষার তেল আর একটু লবণ উপরে ছিটিয়ে দিবেন, যেন লাউ পাতাটা খেতে ভালো লাগে, সে কারণে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন ঢাকনাটা ছোট হওয়ার কারণে আমি পরে প্লেটে ঢেকেছি। তো যাই হোক, এই তো কথা বলতে বলতে কিন্তু আমার পাতুরিগুলোও হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। এখন নামানোর পালা আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা। তো ব্যাস হয়ে গেল আজকের মজাদার লাউ পাতায় পাতুরি। তো ধন্যবাদ সবাইকে, ভিডিওটি ধৈর্য ধরে